কাতার ইস্যুতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। বুধবার রাতে এরদোগান টেলিফোন করে বাদশাহ সালমানের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সদ্য ক্রাউন প্রিন্স হওয়া মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও কথা বলেন, খবর আল আরাবিয়ার। পরে বৃহস্পতিবার এরদোগানের অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়, বাদশাহ সালমান এবং তার ছেলে মোহাম্মদ বিন সালমান উভয়ে এরদোগানের সঙ্গে টেলিফোনে কাতার সংকট নিরসনে পদক্ষেপ জোরদারের বিষয়ে একমত হয়েছেন। সন্ত্রাসবাদে মদদ, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও আভ্যন্তরীণ হস্তক্ষেপের অভিযোগ এনে সম্প্রতি সৌদি আরবের নেতৃত্বে গালফ দেশগুলো কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। তবে তুরস্কের প্রেসিডেন্ট এই সিদ্ধান্তের সমালোচনা করে কাতারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। এমনকি প্রয়োজনে কাতারে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দেন তিনি। এ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে বুধবার সৌদি বাদশাহ তার ভাতিজাকে সরিয়ে ছেলে মোহাম্মদ বিন সালমানকে নিজের উত্তরাধিকার ঘোষণা করেন। মূলত মোহাম্মদ বিন সালমানকে শুভেচ্ছা জানাতেই এই ফোন করেন এরদোগান। এ সময় তিনি এবং সৌদি নেতারা দুদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে ঐক্যমত্য পোষণ করেন। বিবৃতিতে আরও বলা হয়, কাতার সংকট নিরসনে এটি ঐক্যমত্যে আসার চেষ্টা করছে সৌদি আরব এবং তুরস্ক। আগামী মাসে হামবুর্গে G20 সম্মেলনে এরদোগান এবং বাদশাহ সালমান বিষয়টি নিয়ে সরাসরি কথা বলবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।